বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে অনুশীলনী 7-এর ক করেছি, আজকে আমরা 7-এর খ অনুশীলনী করব। 7-এর খ অনুশীলনীর মধ্যে প্রথমে পৃষ্ঠা নাম্বার 86, খাতা কলম বই পুস্তক বই বের করে পৃষ্ঠা নাম্বার 86-তে চলে যাও। আমরা 86 থেকে অঙ্ক করব। 86 থেকে আজকে এই চ্যাপ্টারগুলো, এই অধ্যায়টা শেষ করে দিব। আগামীকাল 6-এর ক এবং খ-এর সৃজনশীল অঙ্ক করাবো। আগামীকাল 6-এর ক এবং খ-এর সৃজনশীল অঙ্ক করাবো। আজকে এই চ্যাপ্টার অধ্যায় শেষ করে দিব, 7-এর খ শেষ করে দিব। আমরা 86 পৃষ্ঠার 8 নম্বর অঙ্কটা আমরা করব এখন। বলছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল। সবাই জানি যে আয়তকার জমির ক্ষেত্রফল এত 29.4 বর্গমিটার। এর প্রস্থ 8.4 মিটার হলে দৈর্ঘ্য কত? আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। এখানে খেয়াল করো, দেখো ক্ষেত্রফল দেয়া আছে, প্রস্থ দেয়া আছে। ক্ষেত্রফল এবং প্রস্থ দেয়া আছে, আমাদের বের করতে হবে দৈর্ঘ্যটা কত। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে কথাটা লিখে নিব। দেওয়া আছে আয়তাকার জমির ক্ষেত্রফল। কার জমির ক্ষেত্রফল 29.4 বর্গ মিটার। ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গ মিটার। এরপরে দেখো খেয়া আছে এবং প্রস্থ 8.4 মিটার। ক্ষেত্রফল দেওয়া আছে বর্গমিটার আর প্রস্থ দেওয়া আছে শুধু মিটার। তাহলে আমরা এর দৈর্ঘ্যটা বের করব। দেখো ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তকার জমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে আমাদের বের করতে বলছে দৈর্ঘ্যটা কত। তাহলে লিখব, আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য দেয়া আছে হচ্ছে, আমাদের বের করতে হবে দৈর্ঘ্য। অতএব দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফলটা দেয়া আছে আমাদের 29.4 ভাগ প্রস্থ দেয়া আছে 8.4। এত বর্গ না, সরি, এটা তখন মিটার হয়ে যাবে, যেহেতু বর্গ ভাগ করছি আমি, মিটার হয়ে যাবে। এখন খেয়াল করো, দেখো এই ভগ্নাংশটা দুইটাই ভগ্নাংশ বানাতে হবে। ভগ্নাংশ বানিয়ে আমরা ভাগ করলে সুবিধা হবে। খেয়াল করো, দেখো আমরা 2, 9, 4 এই পয়েন্টের জন্য একটা 1 আর সংখ্যার জন্য একটা 0 ভাগ 8, 4 পয়েন্টের জন্য একটা 1 আর সংখ্যার জন্য একটা 0, এত মিটার। এবার খেয়াল করে দেখো, ভাগ ছিল, গুণন করে উল্টিয়ে দিব। 2, 9, 4 ভাগ 10 গুণন 10 ভাগ 84, এত মিটার। আমরা এটা এবং এটা কেটে দিব।
এবার দেখো আমার জায়গার অভাব, যার ফলে আমি ডান পাশে অঙ্কটা করব। সমান সমান 294 ভাগ 84 এত মিটার। এবার আমরা রাফ করব, ভাগ করে দিব। আমরা এটা রাফ করে ভাগ করে দিব। এই পাশে রাফ করব আমরা। চুরাশি ভাগ 294 প্রথমে 2 বার যাবে, 3 বার যাবে। 3 4 12 2 হাত থেকে 1, 3 8 24 আর 1 25, 2 6 4 2 হাত থেকে না, 9 থেকে 5 বাদ দিলে 4 যায় না, এখানে একটা পয়েন্ট দিয়ে একটা 0। এবার দেখো 5 বার দেবে, 5 বার দিলে 5 0 4 5 20 2 20 0 হাত থেকে 2, 5 8 40 দিয়ে 42। তাহলে আমাদের বের হবে 3.5 মিটার। এটাই আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা উঠিয়ে ফেলো। এরপরে আমরা অনুশীলনীর অঙ্ক চলে যাব। অনুশীলনী 7-এর খতে দেখো, খেয়াল করো, যদি উঠানো হয়ে যায় আমি মুছে দিব। এবার অনুশীলনী 7-এর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এটা নিজে বাসায় বাসায় করে নিবে, বাসায় নিজে নিজে করে নিবা। আমরা 4 থেকে অঙ্ক করব। 4 নাম্বার খেয়াল করো, দেখো বলছে 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার হলে এত ইঞ্চি সমান কত সেন্টিমিটার। তাহলে আমরা নাম্বার 4 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার সেমি। অতএব 8.5 ইঞ্চি সমান আমরা লিখতে পারি 2.54 গুণন 8.5 সেন্টিমিটার। আমরা এটা রাফ করে দিব। 2.54 ভাগ 8.5
খেয়াল করো, দেখো প্রথমে আমরা পয়েন্ট ছাড়া গুণ করে নিব। 4 5 20 শূন্য হাত থাকে 2, 5 5 25, 26 27, 7 নামে হাত থাকে 2, 5 2 10 দিয়ে 12, এক ঘর কেটে দাও। 4 32 2 হাত থাকে 3, 5 40 3 43 3 হাত থাকে 4, 8 2 16 4 20, 0 7 দিয়ে 9, 3 2 5, 1 2। আমরা ঘর গুনে আসবো ডান পাশ থেকে, কয় ঘর পর পয়েন্ট আছে? 1 2 3 ঘর পর পয়েন্ট আছে, 1 2 3 ঘর পর পয়েন্ট আছে, অর্থাৎ 21.590 সেমি। এটাই উত্তর। খুব সোজা অঙ্ক একদম। এরপরে তোমরা 5 নম্বর অঙ্কটা নিজে নিজে করে নিবা। আমি 6 নম্বর অঙ্ক করে দিব। সাতাশি পৃষ্ঠার নম্বর 6। এখানে অঙ্কটা বলেছে, দেখো একটি আয়তকার জমির প্রস্থ এত মিটার এবং দৈর্ঘ্য এত মিটার হলে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা আগের মতোই অঙ্কটা, কিন্তু ওটার চেয়েছিল হচ্ছে দৈর্ঘ্য নির্ণয়, আর এটার চেয়েছে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে কথাটা লিখে নিব। দেওয়া আছে আয়তকার জমির প্রস্থ, আয়তকার জমির প্রস্থ 4.75 মিটার। আয়তকার জমির দৈর্ঘ্য 12.8 মিটার। আমরা জানি জমির ক্ষেত্রফল, আয়তকার জমির ক্ষেত্রফল আর জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যটা দেওয়া আছে আমাদের হচ্ছে 12.8 গুণন প্রস্থটা দেওয়া আছে 4.75 এত বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করছি, সেই ক্ষেত্রে আমরা বর্গ কথাটা লিখে দিব। এবার খেয়াল করে দেখো, আমরা পাশে জায়গা নিয়ে আমরা রাফটা এই পাশে করে দিব।
8 4 7 5। খেয়াল করে দেখো, 5 8 40 শূন্য, হাত থাকে 4, 5 2 10 4 14 4, হাত থাকে 1, 5 1 5 আর 1 6, এক ঘর কেটে দিলাম। 7 8 56, 6 নামে হাত থাকে 5, 7 2 14 15 16 17 18 19, 9 নামে হাত থাকে 1, 7 1 7 আর 1 8, 2 ঘর কেটে দিব। 4 8 32, 2 নামে হাত থাকে 32, 2 নামে হাত থাকে 3, 4 2 8 9 10 11, 1 নামে হাত থাকে 1, 4 1 4 আর 1 5, 0 6 4 10 0, হাত থাকে 1, 2 আর 1 3, 9 3 12, 12 আর 3 12 আর 6 13 14 15 16 17 18, 18 8 নামে হাত থাকে 1, 2 8 2 10 0, হাত থাকে 1, 5 আর 1 6। কয় ঘর পয়েন্ট আছে? 1 2 3 ঘর পয়েন্ট, 1 2 3 ঘর পয়েন্ট। সমান লিখতে পারি 60.800 বর্গ মিটার সমান সমান 60.8 বর্গ মিটার। এটাই উত্তর। খেয়াল করো, আমি পয়েন্টের পরে দেখো 2টা শূন্য বাদ দিয়ে দিয়েছি, কারণ পয়েন্টের পরে শূন্যর কোনো ভ্যালু নেই বা মূল্য নেই। আমরা পরের একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। ইম্পর্টেন্ট অঙ্কটা আমরা করে দিব। ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে নাম্বার 7। অঙ্কটা উঠিয়ে ফেলো। সাত নম্বর দেখো বলেছে রেজার ওজন 36.5 কেজি, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। তার ভাই ও বাবার ওজন নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে প্রথমে রেজার ওজনটা দেওয়া আছে, আমরা লিখে নিই। রেজার ওজন 36.5 কেজি। রেজার ওজন 36.5 কেজি। বলছে তার ছোট ভাই ও বোনের বাবার ওজন যথাক্রমে তার ওজনের অর্থাৎ রেজার ওজনের
এত গুণ এবং এত গুণ। তাহলে প্রথমে আমরা কার ওজন বের করব? ছোট ভাইয়ের ওজন। তার ভাই ভাইয়ের ওজন, তার ওজনের অর্থাৎ 306.5 গুণন কত গুণ? 0.8 গুণ। অর্থাৎ এত গুণ সমান এত কেজি। এটা আমরা গুণ করে দিব। দেখো আমরা রাফটা এই পাশে করি। সরি, ওই পাশেই করি আমরা রাফটা, সুবিধা হবে। আমার নিচে আরেকটা অঙ্ক করতে হবে। রাফ 36.5 0.8, 5 8 40 শূন্য, হাত থাকে 4, 6 8 48, 49 50 51 52, 2 নামে হাত থাকে 5, 3 8 24, 25 26 27 28 29। কয় ঘর পয়েন্ট আছে? 1 2 ঘর পয়েন্ট আছে, 1 2 ঘর পয়েন্ট আছে। তাহলে 29.20 কেজি সমান সমান 29.2 কেজি। এটা বের হলো তার ভাইয়ের ওজন। এরপরে বলছে তার বাবার ওজন। বাবার ওজন 36.5 গুণন তার ওজনের কত কেজি? 1.6 কেজি। 1.6 কেজি। তাহলে ওটা আমরা রাফ করে ফেলবো। দেখো 36.5 আর 1.6, 5 6 30 শূন্য, হাত থাকে 3, 6 6 36, 37 38 39 9 নামে হাত থাকে 3, 3 6 18 19 20 21, এক ঘর কেটে দিলাম। 5 1 কে 5, 6 1 কে 6, 3 1 কে 3, যোগ করে দিব 0, 9 5 14 4, হাত থাকে 1, 6 1 7, 7 1 8, 3 2 5। কয় ঘর পয়েন্ট আছে? 1 2 ঘর পর, 1 2 ঘর পয়েন্ট আছে। তাহলে 58.40 কেজি সমান সমান 58.4 কেজি। তাহলে আমরা দুজনের ওজন পেয়ে গেলাম। ভাইয়ের ওজন এত কেজি, তার বাবার ওজন এত কেজি। এখন বলছে তার ভাই ও বাবার ওজন নির্ণয় করতে বলছে। যদি দুইটা রেজাল্ট লিখতে বলছে তাহলে আমরা লিখব, উত্তরে লিখব এরকমভাবে। উত্তর: তার ভাইয়ের ওজন 29.2 কেজি, বাবার ওজন 58.4 কেজি। তাহলে দুজনের ওজন আমরা পেয়ে গেলাম।
এবার খেয়াল করো, দেখো আমরা খ 7-এর ক্ষয়ের পৃষ্ঠা নাম্বার 88-তে চলে যাব। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পৃষ্ঠা নাম্বার 88। পরবর্তী পৃষ্ঠে চলে যাওয়ার আগে তোমাদের একটা বিষয়ে অবগতি করছি। আগামী সোমবার আমাদের সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক পরীক্ষার যে বিষয়গুলো থাকবে সেই বিষয় সম্পর্কে আমি একটু সিলেবাস দিয়ে দিচ্ছি। এবং আগামীকাল সাপ্তাহিক পরীক্ষার উপরে সৃজনশীল প্রশ্ন করানো হবে। আগামীকাল সাপ্তাহিক পরীক্ষার পূর্বে, সোমবারের সাপ্তাহিক পরীক্ষার পূর্বে আগামীকাল সৃজনশীল অঙ্ক করানো হবে। পরীক্ষা ছয়ের ক এবং ছয়ের খ, অনুসরণী 6-এর ক এবং 6-এর খ। পরীক্ষা শুরু 10টা। এই দুইটা চ্যাপ্টারের উপরে আগামীকাল সৃজনশীল করানো হবে। আগামীকাল সকাল 10টায় এই দুইটা চ্যাপ্টারের উপরে সৃজনশীল করানো হবে। আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই, পরবর্তী অঙ্কে চলে যাই। খেয়াল করো, দেখো নাম্বার 8, 9, 10, 11, 12 এটা নিজেরা ভাগ বাসায় করে নিবা, ভাগ অঙ্কগুলো বাসায় করে নিবা। আমি 13 নম্বর অঙ্ক থেকে করে দিব। নাম্বার 13 বলছে, একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? তাহলে আমরা লিখতে পারি, দেখো খেয়াল করো, গাড়িটি 1 ঘন্টায় গাড়িটি 2.5
ঘন্টায় যায় 114.5 কিলোমিটার, কিমি বা সংক্ষেপে কিলোমিটার লিখলাম। অতএব গাড়িটি 1 ঘন্টায় যায় 114.5 ভাগ 2.5 কিলোমিটার। আমরা যথারীতি, যেহেতু দুইটাতেই পয়েন্ট আছে, যথারীতি নিয়ম অনুসারে দুইটা পয়েন্টকে আমরা উঠাতে হলে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যেমন 1, 1, 4, 5 ভাগ পয়েন্টের জন্য একটা 1, সংখ্যার জন্য একটা 0 ভাগ 2, 5 পয়েন্টের জন্য একটা 1, সংখ্যার জন্য একটা 0, এত কিলোমিটার। এবার আমরা ভাগটা উল্টিয়ে দিব, গুণ করে দিব। দেখো খেয়াল করো, 1, 1, 4, 5 ভাগ 10 গুণন 10 ভাগ 25, এত কিলোমিটার। এবার খেয়াল করে দেখো কাটাকাটি করা যায়, এই 10 এবং এই 10 কেটে যায়। আমরা আরও ছোট করা যাবে, কিন্তু না করে আমরা ভাগ করে দিই। 1, 1, 4, 5 ভাগ 25 কিমি। আমরা এই পাশে রাফ করব, দেখো 25 ভাগ 1, 1, 4, 5, 4, 25, 100, 4 বার যায়, দেখো বাঁচে 1, 4 আনলাম কেটে 5। এবার 5, 25, 125, 125 বাঁচে 0, 2 যায় না, এখানে একটা পয়েন্ট দিয়ে আর একটা 0, 8, 25, 200। সমান 45.8 কিলোমিটার। এটাই উত্তর আমাদের। আশা করি ক্লিয়ার এবং বুঝতে পেরেছো। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, বেশি বেশি করে অঙ্ক করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি উপকার হবে। দেখো এই চ্যাপ্টারের 14 নম্বর অঙ্কটা তোমরা পারবা। আমি এর আগে একটা অঙ্ক করিয়েছি, পৃষ্ঠা নম্বর 86 একটা অঙ্ক করেছি, সেম একই অঙ্ক। ওইটা দুইটা পয়েন্ট ছিল, দুইটা ঘরে পয়েন্ট ছিল, কিন্তু এখানে একটা ঘরে পয়েন্ট আসছে। এখানে দৈর্ঘ্য বের করতে বলেছিল, এটাতেও দৈর্ঘ্য বের করতে বলেছে। অতএব এই অঙ্কটা নিজে নিজে বাসায় প্র্যাকটিস করে নিবা। এরপর আমি 15 নম্বর অঙ্কটা করিয়ে দিব। নম্বর 15, খেয়াল করো, দেখো বলছে 3.25 মিটার লম্বা একটি লোহার দণ্ডের ওজন, পুরো একটা দণ্ডের ওজন এত মিটার লম্বা, 15.6 কেজি। লোহার দণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করতে বলছে, অর্থাৎ 1 মিটারের ওজন নির্ণয় করতে বলেছে।
লেখো 3.25 মিটার লম্বা লোহার দণ্ড, এক টুকরা লোহার দৈর্ঘ্য একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য কত? 15.6 কেজি। অতএব 1 মিটার লম্বা একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য ভাগ হয়ে যাবে 15.6 ভাগ 3.25 এত কেজি। এবার খেয়াল করে দেখো, যথারীতি আমরা আগের নিয়মেই ভগ্নাংশ বানিয়ে নিব। 1, 5, 6 ভাগ পয়েন্টের জন্য একটা 1 আর সংখ্যার জন্য একটা 0 ভাগ 3, 2, 5 ভাগ, এখানে দেখো খেয়াল করো পয়েন্টের জন্য একটা 1 আর দুইটা সংখ্যার জন্য দুইটা 0 এত কেজি। এবার আমরা উল্টিয়ে দিব 1, 5, 6 ভাগ 10 গুণন 3, 2, 5 উল্টে যাবে এটা, অর্থাৎ 100 ভাগ 3, 2, 5 এত কেজি। এবার কাটাকাটি করে দেখো, 10 1 10, 10 10 100। আমি আবার একটু ছোট করে দিই, দেখো 5 দিয়ে কেটে দেই। 5 দুগুণে 10, 5 6 30, 5 5 25 65। এবার আমরা উপরে উপরে গুণ করে দিব, নিচে নিচে গুণ করে দিব। 6 দুগুণে 12, 2 নামে হাত থাকে 1, 5 দুগুণে 10, 1 11, 1 নামে হাত থাকে 1, 2 1 2 1 3 ভাগ 6 5 কেজি। এবার আমরা এটা রাফ করব। 6 5 ভাগ 3 1 2। দেখো 4 বার যায় প্রথমে, 4 5 20, 0 হাত থাকে 2, 4 6 24, 25 26। 5 বার যদি দেই বেশি হয়ে যায়, বাঁচে 2, এখানে 6 আছে কতলি 11 7 8 9 10 11 5 হাত থাকে 1, 2 1 3 মিলে গেল। এবার যায় না, দেখো পয়েন্ট দিয়ে একটা 0। এবার যাবে 8 বার যাবে, দেখো 5 8 40, 0 হাত থাকে 4, 6 8 48, 49 50 51 52 মিলে গেছে, অর্থাৎ 4.8 কেজি। এটাই উত্তর। তাহলে আমরা অনুশীলনী 7 ক খ কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী মিশন হবে সময় নির্ণয়।
পরবর্তী মিশন হবে হচ্ছে সময় নির্ণয়। খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারটা খুবই গুরুত্ব সহকারে বোঝাবো এবং গুরুত্ব সহকারে করব। আমাদের আগামীকাল ক্লাস 10টায় অনুষ্ঠিত হবে এবং অনুশীলনী 6-এর ক এবং খ-এর উপরে সৃজনশীল। আগামীকাল অনুশীলনী 6-এর ক এবং খ-এর উপরে সৃজনশীল। এই সৃজনশীল কমপ্লিট করার পর সোমবারের দিন সাপ্তাহিক পরীক্ষা 10টায় অনুষ্ঠিত হবে। সোমবারের দিন সাপ্তাহিক পরীক্ষা 10টায় অনুষ্ঠিত হবে এবং মঙ্গলবারের দিন আমরা সময় চ্যাপ্টার নিয়ে, সময় অধ্যায় নিয়ে, অধ্যায় 12 সময় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।